হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবর্ণাস ফ্যাশন বিউটি। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে একদম সিম্পলভাবে অল্প কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করে কিভাবে খুব সহজে আপনারা গলে যাওয়ার ঝামেলা ছাড়াই বাসায় হুইপড ক্রিম তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে হোয়াইট চকলেট, জেলাটিন, আগার আগে পাউডার ছাড়াই হুইপড ক্রিমটা পারফেক্টভাবে গরমে গলে যাওয়ার টেনশন ছাড়াই তৈরি করা যাবে। আমরা অনেকে হুইপড ক্রিম তৈরি করি, কিন্তু সেটা কিন্তু পারফেক্টভাবে আমরা ডেকোরেশন করতে পারি না, সেটা নিজেদের ভুলের কারণেই। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে ইজি ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, এখানে আমি নিয়েছি ভিভো হুইপড ক্রিম। এবার আমি এখানে অল্প পরিমাণ ছিদ্র করে প্রায় 2 কাপের মতো হুইপড ক্রিম আমি কেক ডেকোরেশনের জন্য নিয়ে নিব। তো ভিউয়ার্স, জেনে রাখা ভালো, আপনারা কিন্তু এই হুইপড ক্রিমটি দিয়ে প্রায় 10 থেকে 12টি 1 পাউন্ড পরিমাণ কেক ডেকোরেশন করতে পারবেন অনায়াসে। তো ভিউয়ার্স, এখানে আমি 2 কাপ পরিমাণ ভিভো ক্রিমটা নিয়েছি। এবার এটা আমি সংরক্ষণের পদ্ধতিটা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এটি সংরক্ষণ করার জন্য আপনারা একটি কস্টিপ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিবেন যাতে একদম এয়ারটাইট হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই অবস্থায় আপনি এটিকে ফ্রিজে রেখে 15 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, এবার আমি এই ক্রিমটিকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো একদম মিডিয়াম স্পিডে বিট করে নিব। ভিউয়ার্স, এখানে আমি আরেকটি কথা বলে রাখছি, আপনারা কিন্তু এই ক্রিমটি তৈরি করার জন্য ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড হুইক্স কিংবা কাঁটা চামচ ব্যবহার করতে পারবেন না, এতে কিন্তু ক্রিমটা তৈরি করা সম্ভব না। কেক ডেকোরেশনের জন্য ক্রিমটা পারফেক্ট হওয়ার জন্য ঠিক এভাবে আপনাদেরকে ক্রিমটা তৈরি করে নিতে হবে। ভিউয়ার্স, প্রায় 5 মিনিট পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রিমটা ঠিক এরকম একটা অবস্থায় চলে এসেছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4 চামচ পরিমাণ সুগার। আপনাদেরকে একটি কথা বলে রাখছি, আমরা যে সাদা সুগারটা ইউজ করি ওটাই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ ক্রিমের জন্য আপনাদেরকে 2 চামচ করে চিনি ব্যবহার করতে হবে। অবশ্যই চিনিটা আপনারা এরকমভাবেই ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এ পর্যায়ে আমি খুব সুন্দরভাবে বিট করে নিচ্ছি একদম মিডিয়াম হিটে প্রায় আরও 3 মিনিটের মতো। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আমরা অনেকে টেনশন করি এটি নিয়ে যে আমাদের ক্রিমটা অনেক সময় গলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় চিনিটা ব্লেন্ড করে ইউজ করি না, যে জন্য কিন্তু চিনি থেকে একটা পানি চলে আসে। তো ভিউয়ার্স, এর পর্যায়ে কিন্তু আমার ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। ক্রিমটা আমি চেক করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, কোনোভাবেই কিন্তু চামচ থেকে পড়ে যাচ্ছে না। তো আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন ভিউয়ার্স, ক্রিমটা কতটা স্মুথ হয়েছে। এবার আমি বাটিটা উপর করে দেখাবো, যদি পড়ে না যায় তাহলে ভাবতে হবে পারফেক্টভাবে তৈরি হয়েছে, আর যদি ক্রিমটা অনেকটা সরে যায় এবং পড়ে যায় তাহলে বুঝতে হবে ক্রিমটা এখনও তৈরি হয়নি। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি একদম সামনাসামনি দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।